আসসালামু আলাইকুম। আমার নাম রেহানা খাতুন, পেশায় পুলিশ এসআই। আমি এই সরকারি চাকরিটার জন্য মাস্টার্স শেষ করার পর আমার বাবা জায়গা বিক্রি করে 10 লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরিটা নিয়ে দেয়। আর আজকাল পুলিশের চাকরি বলতেই ঘুষ দিতে হয়। শুধু পুলিশের চাকরি না, যে কোনো সরকারি চাকরিতেই ঘুষ দিতে হয়। যাই হোক, আমার বাড়ি কুমিল্লায়। আমার চাকরি হওয়ার পর বিভিন্ন জায়গায় বদলি হয়। আমার বয়স তখন 27 বছর ছিল, কিন্তু অবিবাহিত ছিলাম। চাকরি হওয়ার পর বিয়ের জন্য পরিবার থেকে পাত্র দেখছে, কিন্তু আমার তেমন পছন্দ হয় না। যাই হোক, আপনাদের যে ঘটনা শেয়ার করব তা হলো আমার চাকরির 2 বছর পর ঢাকায় বদলি হই। বাড্ডা থানাতে ছিলাম। তখন বয়স আমার 29 এবং অবিবাহিত। ওখানে যাওয়ার পর একটা পুরুষের নামে একাধিক চাঁদাবাজি, মানুষজনকে হয়রানি সহ ইয়াবা ব্যবসা, চোরাচালান কারবারির বিভিন্ন মামলা ছিল। চারদিক থেকে তার নামে থানায় অভিযোগ আসতো। তাকে গ্রেফতার করা আমাদের পসিবল হচ্ছিল না। তাকে আটক করার জন্য আমাদের উপর মহল থেকে খুব চাপ আসছিল। এমনকি একাধিক অভিযান করেও তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন সোর্স আমরা লাগিয়ে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর আমাদের পুলিশ কমিশনার সাহেব বিষয়টা আমি সহ আরেক এসআই রতন হাওলাদারকে তাকে আটক করার দায়িত্ব দেয়, কারণ উপরমহল থেকে চাপ আসছে। শেষে আমরা যখন সবকিছুতে ব্যর্থ হয়ে গেলাম, তখন আমি নিজ উদ্যোগে আমাদের এক সোর্সের মাধ্যমে তার মোবাইল নাম্বারটা সংগ্রহ করি। কিন্তু তার একাধিক মোবাইল নাম্বার হওয়াতে সে কোনটা ব্যবহার করতে বোঝা দেয়। আমার কাছে তার একটা সিমেরই নাম্বার ছিল। যেদিন নাম্বারটা পাই ওই দিন থেকে কল দেওয়া শুরু করি, কিন্তু নাম্বারটা অফ। এভাবে 1 মাস কেটে যায়। যখনই কল দিতাম নাম্বার অফ। একদিন রাতে কেন জানি আমার ঘুম আসছিল না, তো আমি নাম্বারটা ডায়াল করেছি। ভাগ্য ভালো যে নাম্বার খোলা ছিল। 2 বার রিং হতেই কল রিসিভ করলো। আমি ভেবে পাচ্ছি না কি বলবো। তখন কান্নার অভিনয় করে বললাম, ভাইয়া কই রে তুই? আব্বার নাই দুনিয়ায়, তুই তাড়াতাড়ি বাসায় আয়। হ্যালো, ক্যাডা আপনি? হ্যালো ভাইয়া, শফিক না আপনি? এটা তো শফিকের ফোন, আপনি কে? ওপাশ থেকে বলল, এটা শফিকের না, ভুল নাম্বার। হায় হায়, এত রাতে আমরা মাইয়া মানুষ কি তা করবো? ভাইয়া রে, তাড়াতাড়ি বাড়িতে আয়, আব্বাই আর দুনিয়ায় নাই। তখন লোকটা বলল, ধুর, ভুল নাম্বার, নাম্বার চেক দেন। সাথে সাথে ফোনের লাইন কেটে দিল। আমিও আর তাকে রিটার্ন কল দিলাম না, কারণ এই বিষয়টা নিয়ে আমাকে অতি ধৈর্য আর ধীরে ধীরে আগাতে হবে। 3 দিন কেটে গেল। 3 দিন পর এক রাতে, তখন 10টা বাজে, আমি ডিউটি শেষ করে সবেমাত্র রুমে এসেছি। তখন দেখি ওই নাম্বারটা থেকে কল এসেছে। আমি সাথে সাথে রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আব্বা ওই দিন রাতে মারা গেল, আপনি আমাকে কল দিয়েছিলেন। মিথ্যা কান্নার স্বরে বললাম, আমার আব্বা আর দুনিয়াতে নাই। থাক, কান্না করবেন না, আল্লাহ বেহেশত নসিব করুন। দোয়া করবেন, সেদিন ভুলে আপনার নাম্বারে কল দিয়ে ফেলছি।